আপনি যদি ডেইলি ব্লগ বানান কিন্তু আপনার ভিডিওতে ভিউ বা এঙ্গেজমেন্ট কম পান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের 6টা টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনার ভিডিও আরো প্রফেশনাল এবং ইন্টারেস্টিং হয়ে যাবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 1 টিপস, আপনারা অনেকে একটা ভুল করেন, আপনার ভিডিওতে কোনো হুক ব্যবহার করেন না। আপনাকে প্রথমত ভিডিও শুরুতে একটা হুক ব্যবহার করতে হবে। আপনারা সাধারণত যেভাবে ভিডিও শুরু করেন, হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, এটা আপনাদের করা যাবে না। আপনাদের একটা ইউনিক ভাব বা একটা হুক ব্যবহার করতে হবে। যেরকম আজকে ভিডিও শুরু করার পরে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি, এরকম কিছু ইন্টারেস্টিং আপনার হুক ব্যবহার করবেন। হুক কিন্তু ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট, তো আপনারা সবাই ভিডিওতে হুক ব্যবহার করবেন। 2 নাম্বার টিপস, স্টোরি টেলিং। ব্লগ ভিডিওর ক্ষেত্রে কিন্তু স্টোরি টেলিং অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আপনি কি করলেন সেটা দেখানোর পাশাপাশি কেন করলেন সেটাও কিন্তু দেখাবেন। সাপোজ আপনি নদীর ধারে যাচ্ছেন, কেন যাচ্ছেন সেটাও বলবেন। আমি নদীর ধারে যাচ্ছি কারণ নদীর ধারে গেলে আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। 3 নম্বর টিপস, আপনার ব্লগ ভিডিওতে আপনারা বি-রোল অ্যাড করুন। মানে আমরা যে কথাবার্তা বলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও, এটা কিন্তু ব্লগ ভিডিও এ রোল। আর যেটা আমরা বি-রোল বলছি সেটা হচ্ছে সিনেমেটিক শর্টস। আমরা কোথাও যাচ্ছি, হাঁটার একটা ভিডিও অ্যাড করলাম, বা সূর্যাস্তের একটা ভিডিও অ্যাড করলাম, বা খাবারের একটা ভিডিও, সিনেমেটিক সুন্দর ক্যামেরাটা স্লাইড করে নিলাম, সাথে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি ইউজ করলাম, সেটা কিন্তু আমাদের বি-রোল হবে। তো অবশ্যই আপনারা ব্লগ ভিডিওতে বি-রোল ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা আরো প্রফেশনাল দেখাবে। তো ট্রাই করে দেখতে পারেন কেমন ফলাফল দেয়। 4 নাম্বার টিপস, আমাদের ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাও কিন্তু দর্শক আমাদের ভিডিও দেখে, কিন্তু আমাদের ভিডিওর যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, সাউন্ড কোয়ালিটি খারাপ হলে কিন্তু কেউ ভিডিও দেখে না। বিশেষ করে আমি কিন্তু কোনো সাউন্ড কোয়ালিটি খারাপ ভিডিও দেখি না। তো অবশ্যই আপনাকে সাউন্ড কোয়ালিটির উপরে অনেক ফোকাস দিতে হবে। আপনার যদি ক্যামেরা কোয়ালিটি খারাপ হয় তাও কোনো সমস্যা নাই, সাউন্ড কোয়ালিটি যদি ভালো থাকে আপনার ভিডিও কিন্তু 50% অব দি ইনহ্যান্স হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন, বাজেট কম থাকলে বয়ে M1 মাইক্রোফোনটা আপনার ইউজ করতে পারেন, প্রায় 1-1.5 হাজার টাকার মধ্যে চলে আসবে। বা আপনাদের যদি একটু বাজেট বেশি থাকে, ওয়্যারলেস এর মধ্যে নিতে চান, সেক্ষেত্রে আপনার উলানজির A100টা আপনাদের আমি প্রেফার করবো, যেহেতু আমি পার্সোনালি কিছুদিন ইউজ করেছিলাম। তো অবশ্যই আপনাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। 5 নম্বর টিপস, আপনাদের ভিডিওতে যদি কোনো বোরিং অংশ থাকে সেগুলো আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ বোরিং অংশ থাকলে ভিডিওতে দর্শকদের অ্যাটেনশন কমে যায় বা ভিডিও থেকে বের হয়ে যায়, এরকমটা হতে পারে অনেক সময়। তো আপনাদের ভিডিওটা এমন ভাবে এডিটিং করতে হবে যাতে আপনার ভিডিওতে কোনো বোরিং অংশ না থাকে। যদি বোরিং অংশ থাকে তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিও দেখবে না। টিপস নাম্বার 6, যেটা পার্সোনালি আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন। কারণ কনসিস্টেন্সির উপরে কোনো কিছুই হয় না। যদি আপনি ধারাবাহিকভাবে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনি সফলতার দেখা পাবেন। ব্লগ ভিডিও এমন একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে ম্যাক্সিমাম মানুষেরাই সফলতা অর্জন করে। আপনিও ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করবেন। তো আমি এবার আপনাদের পার্সোনালি কিছু অ্যাডভাইস দিই, যেগুলো আমি যেহেতু ফার্স্টলি আমি কিন্তু ব্লগ ভিডিও দিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা শুরু করেছিলাম। তো আমি আপনাদের সাজেস্ট করবো, আপনাদের কাছে যদি ভালো মানের কোনো ফোন না থাকে, আপনারা টাকা জমিয়ে একটা ভালো মানের ক্যামেরা সেটআপ তৈরি করুন। আর আপনাদের অডিও কোয়ালিটিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আর আপনারা যারা এডিটিং জানেন না বা এরকম হেল্পফুল টিপস পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা চোখ রাখতে পারেন। আমি কিন্তু আপনাদের উপকারের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, যাতে আপনারা উপকৃত হন। আমি যে ভুলগুলো করেছি সেগুলো যেন আপনারা না করেন। আর ব্লগ ভিডিও আপনার যদি ইউটিউবের ব্লগ হয়, বিশেষ করে আপনাকে থাম্বনেলের উপরে 100তে 100 ফোকাস দেওয়া লাগবে। কারণ থাম্বনেল দেখে ম্যাক্সিমাম মানুষ ভিডিওর উপরে ক্লিক করে। আপনার যদি থাম্বনেল খারাপ হয় ভিডিওর, আপনার ভিডিও কিন্তু দেখবে না। থাম্বনেলটাই মেন। থাম্বনেল, অডিও কোয়ালিটি, স্টোরি টেলিং বা বোরিংনেস এগুলো কেটে ফেলতে হবে ভিডিও থেকে। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করবো, আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন। যখন আপনি 100 থেকে 150 ব্লগ আপলোড করবেন, এমনিতে আপনার ব্লগটা অনেক প্রফেশনাল হয়ে যাবে। আপনি কোন ভুলগুলো করছেন, কোন ভুলগুলো থেকে আপনাদের বিরত থাকতে হবে, সেগুলো কিন্তু আপনারা বুঝে যাবেন। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।